সুধী এলাকাবাসী, লাল ঝান্ডার মিছিল এগিয়ে চলেছে আপনার দুয়ারে। জানতে কেমন আছে আপনার এলাকা, কেমন আছে আপনার পরিবার পরিজন? গত 56-57 মাসের অভিজ্ঞতা, আপনার জীবন যাপনের অভিজ্ঞতা কি জানতে এসেছি আমরা। বলতে পারেন কেন এত মাস পর? রাজ্যের জোট সরকার যে ভীতু, তাই তো আপনার আমার মিলনে কত ষড়যন্ত্র, বাধা, হুমকি, হুজ্জুরি, সন্ত্রাস, ভয় ভীতি দেখিয়ে চেয়েছিল জনতার আওয়াজকে স্তব্ধ করে দিতে। পারেনি ওরা, পারবেও না। শত আক্রমণেও লাল ঝান্ডাকে আটকাতে। এই মিছিল আপনার মিছিল, তাই আপনি ঘরে নয়, বেরিয়ে আসুন, শরিক হন এই মিছিলে। এই মিছিল যে শান্তির ডাক দিচ্ছে সন্ত্রাস, ভয় ভীতি, বাইক বাহিনী, গুন্ডা বাহিনীর সব রকম তাণ্ডব বন্ধে। রাজ্য জুড়ে বিজেপির আশ্রিত মস্তান, জুলুমবাজ, তোলাবাজদের সব রকম গুন্ডামির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে আমাদের। রুখে দাঁড়াতে হবে ভোটের নামে ছপ্পবাজি, সন্ত্রাস সৃষ্টিকারী গণতন্ত্রের দুশ্মনদের বিরুদ্ধে। কিসের ভয়? এই জুলুমবাজি করা সরকার আমার আপনার মতো গরিবের সরকার নয়। এই গরিবের সরকার ফিরাতে জোট বাঁধুন। ঘরে ঘরে সুশাসনের পোস্টারধারীদের কাছে প্রশ্ন করুন, ভীষণ ডকুমেন্টের 299টা প্রতিশ্রুতির মধ্যে ঠিক কয়টা প্রতিশ্রুতি রাজ্যবাসী পেল? বছরে 50,000 চাকুরি দিবেন বলেছিলেন, ঠিক কজন পেল? মিস কলে চাকুরির এই বাদবাড়ি সবাই জানে। সপ্তম পে কমিশনের নামে কতটা ঠকালেন কর্মচারী বন্ধুরা সব জানে। রেগা 2F এর কাজ 200 দিন বাদ দিন, বছরে এখনো 20 দিনও কাজ কেন বিজেপি দিতে পারলো না? আপনারা বলেছিলেন 340 টাকা মজুরি হবে, দিচ্ছেন টাকা? কেন 56-57 মাসের প্রতিশ্রুতি মোতাবেক মজুরি দিলেন না? বামপন্থীরা লড়াই করে মানুষের জন্য, ছাত্রের শিক্ষার জন্য, যুবকের কাজের জন্য, শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে, কৃষক খ্যাত মজুরের দাবি আদায়ের জন্য, রাজ্যের সমৃদ্ধির জন্য। খুব তো শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগান দিয়েছিল বিজেপি। আর শ্রেষ্ঠত্ব কোথায় বিজেপি সরকারের? ট্যাবলেট নেশা কারবারের শ্রেষ্ঠতা তো চাইনি আমরা, বেকারত্বের দেশে শ্রেষ্ঠতা চাইনি ত্রিপুরা, নারী ধর্ষণ, নারী সংক্রান্ত অপরাধে শ্রেষ্ঠ হতে চাই না আমরা, গুন্ডামি, সন্ত্রাস, লুটপাট, সামাজিক অবক্ষয়, এইসব ক্ষেত্রে দেশের সেরা ত্রিপুরা আজ কার জন্য? চলুন বন্ধু, অভিভাবক মন্ডলী, আমাদের স্নেহের পরিজনেরা, সত্যিকারের অর্থ ত্রিপুরাকে সুষ্ঠু, সুন্দর, সমৃদ্ধ করুন। ফিরিয়ে আনি শান্তি, সম্প্রীতি, উন্নয়ন। বামফ্রন্ট ছাড়া আমার আপনার দুঃখ বোঝার, দুঃখ গোছাবার আর কেউ নেই, তাই আপনিও সামিল হন। তো কান্দ প্লিজলে যাওয়া প্লিজ আপনি কান্দ সুধী এলাকাবাসী, লাল ঝান্ডার মিছিল এগিয়ে চলেছে আপনার দুয়ারে। জানতে কেমন আছে আপনার এলাকা, কেমন আছে আপনার পরিবার পরিজন? গত 56-57 মাসের অভিজ্ঞতা, আপনার জীবন যাপনের অভিজ্ঞতা কি জানতে এসেছি আমরা। বলতে পারেন কেন এত মাস পর? রাজ্যের জোট সরকার যে ভীতু, তাই তো আমার আপনার মিলনে কত ষড়যন্ত্র, বাধা, হুমকি, হুজ্জুতি, সন্ত্রাস, ভয়ভীতি দেখিয়ে চেয়েছিল জনতার আওয়াজকে স্তব্ধ করে দিতে। পারেনি ওরা, পারবেও না। শত শত আক্রমণে লাল ঝান্ডাকে আটকাতে। এই মিছিল আপনার মিছিল, তাই ঘরে নয়, বেরিয়ে আসুন, শরিক হন এই মিছিলে। এই মিছিল যে শান্তির ডাক দিচ্ছে, ডাক দিচ্ছে সন্ত্রাস, ভয় ভীতি, বাইক বাহিনী, গুন্ডা বাহিনীর সব রকম তাণ্ডব বন্ধে। রাজ্য জুড়ে চলা বিজেপি আশ্রিত মস্তান, জুলুমবাজ, তোলাবাজ
চাঁদাবাজদের সব রকম গুন্ডামির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে আমাদের। রুখে দাঁড়াতে হবে ভোটের নামে ছাপ্পাবাজি, সন্ত্রাস সৃষ্টিকারী গণতন্ত্রের দুশ্মনদের বিরুদ্ধে। কিসের ভয়? এই জুলুমবাজি করা সরকার আমার আপনার মতো গরিবের সরকার নয়। তাই গরিবের সরকার ফিরাতে জোট বাঁধুন। ঘরে ঘরে সুশাসনের পোস্টারধারীদের প্রশ্ন করুন, ভীষণ ডকুমেন্টের 299টা প্রতিশ্রুতির মধ্যে ঠিক কয়টা প্রতিশ্রুতি রাজ্যবাসী পেল? বছরে 50,000 চাকুরি দিবেন বলেছিলেন, ঠিক কজন পেল? মিস করে চাকুরির এই বাটপাড়ি সবাই জানে। সপ্তম পে কমিশনের নামে কতটা ঠকালেন কর্মচারী বন্ধুরা সব জানে। রেগা 12 কাজ 200 দিন বাদ দিন, বছরে এখনো 20 দিনও কাজ কেন বিজেপি দিতে পারলো না? আপনারা বলেছিলেন 340 টাকা মজুরি হবে, দিচ্ছেন টাকা? কেন 56-57 মাসের প্রতিশ্রুতি মোতাবেক মজুরি দিলেন না? বামপন্থীরা লড়াই করে মানুষের জন্য, ছাত্রের শিক্ষার জন্য, যুবকের কাজের জন্য, শ্রমিকের মজুরির বৃদ্ধির দাবি নিয়ে, কৃষক খ্যাত মজুরের দাবি আদায়ের জন্য, রাজ্যের সমৃদ্ধির জন্য। খুব তো শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগান দিয়েছিল বিজেপি। আর শ্রেষ্ঠত্ব কোথায় বিজেপি সরকারের? ট্যাবলেট নেশা কারবারের শ্রেষ্ঠতা তো চাইনি আমরা। বেকারত্বের দেশের শ্রেষ্ঠতা চাইনি ত্রিপুরা। নারী ধর্ষণ, নারী সংক্রান্ত অপরাধের শ্রেষ্ঠ হতে চাই না আমরা। গুন্ডামি, সন্ত্রাস, লুটপাট, সামাজিক অবক্ষয়, এই সব ক্ষেত্রে দেশের সেরা ত্রিপুরা আজ কার জন্য? চলুন বন্ধু, অভিভাবক মন্ডলী, আমাদের স্নেহের পরিজনেরা, সত্যিকারের অর্থে ত্রিপুরাকে সুষ্ঠু, সমৃদ্ধ, সুন্দর করে তুলি। ফিরিয়ে আনি শান্তি, সম্প্রীতি, উন্নয়ন। বামফ্রন্ট ছাড়া আমার আপনার দুঃখ বোঝার, দুঃখ গোছাবার আর কেউ নেই। আপনিও সামিল হন এই লাল ঝান্ডার মিছিলে। শুধু এলাকাবাসী, লাল ঝান্ডার মিছিল এগিয়ে চলেছে আপনার দুয়ারে। জানতে কেমন আছে আপনার এলাকা, কেমন আছে আপনার পরিবার পরিজন? গত ছাপ্পার যে ভীতু, তাই তো আমার আপনার মিলনে কত ষড়যন্ত্র, বাধা, হুমকি, হুজ্জুতি, সন্ত্রাস, ভয় ভীতি দেখিয়ে চেয়েছিল জনতার আওয়াজকে স্তব্ধ করে দিতে, পারেনিও। ষড়যন্ত্র, বাধা, হুমকি, হুজ্জুতি, সন্ত্রাস, ভয় ভীতি দেখিয়ে চেয়েছিল জনতার আওয়াজকে স্তব্ধ করে দিতে, পারেনিও, পারবেও না। শত আক্রমণে এই লাল ঝান্ডাকে আটকাতে। এই মিছিল আপনার, তাই আপনি ঘরে নয় বেরিয়ে আসুন, শরীক হন। এই মিছিল যে শান্তির ডাক দিচ্ছে, ডাক দিচ্ছে সন্ত্রাস, ভয় ভীতি, বাইক বাহিনী, গুন্ডা বাহিনীর সব রকম কাণ্ডে বন্ধে। রাজ্য জুড়ে চলা বিজেপি আশিক মস্তান, জুলুমবাজ, বেনামাজদের সব রকম গুন্ডামির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে আমাদের। রুখে দাঁড়াতে হবে ভোটের নামে ছাপ্পাবাজি, সন্ত্রাস সৃষ্টিকারী গণতন্ত্রের দুশ্মনদের বিরুদ্ধে। কিসের ভয়? আর এই জুলুমবাজি করে সরকার আমার আপনার মতো গরিবের সরকার নয়। তাই গরিবের সরকার ফিরাতে জোট বাঁধুন। ঘরে ঘরে সুশাসনের পোস্টারধারীদের প্রশ্ন করুন, ভীষণ ডকুমেন্টের 299টা প্রতিশ্রুতির মধ্যে কয়টা প্রতিশ্রুতি রাজ্যবাসী পেল? বছরে 50,000 চাকরি দিবেন বলেছিলেন, ঠিক কতটা পেল? মিস করে চাকরির বাটপাড়ি সবাই জানে।
পার পাবে না, হিসাব নেবার লড়াই হবে। এই মাটিতেই লড়াই হবে, সামনাসামনি লড়াই হবে, দেশের পূর্ণ লড়াই হবে, তৈরি থাকো লড়াই হবে, দেশের পরে আসল খেলা হবে, তৈরি থাকো লড়াই হবে, সামনে লড়াই হবে, লাল সেনারা বাইক বাহিনী পার পাবে না, হিসেব নেবার লড়াই হবে, এই মাটিতেই লড়াই হবে, সামনাসামনি লড়াই হবে, তৈরি থাকো লড়াই হবে, জব লাল লাল জব লাল লাল জব লাল লাল লহরায়েগা, जब लाल लाल जब लाल लाल जब लाल लाल लहराए, जब लाल लाल जब लाल लाल जब लाल लाल लहराएगा, अरे তৈরি আছে লাল সেনারা বাইক বাহিনী পার পাবে না, হিসেব নেবার লড়াই হবে, আরে তৈরি আছে লাল সেনারা দাঙ্গাইরা পার পাবে না, হিসেব নেবার লড়াই হবে, আরে এই মাটিতে লড়াই হবে, আরে সামনাসামনি লড়াই হবে, আরে তৈরি থাকো লড়াই হবে, আরে দেশেতে লড়াই হবে, আরে সামনাসামনি লড়াই হবে, আরে তৈরি আছে লাল সেনারা বাইক বাহিনী পার পাবে না, কল্যাণপুরে লড়াই হবে, আরে দেশের পরেও লড়াই হবে, সামনাসামনি লড়াই হবে, তৈরি থাকো লড়াই হবে, তৈরি থাকো লড়াই হবে, সামনাসামনি লড়াই হবে, अरे আমরা কারা, अरे जोर से बोलो, अरे फिर से बोलो, अरे बोल रे भैया, अरे बोल रे बहना, अरे ताले ताले, अरे সবাই মিলে, अरे एक साथे, अरे জিতবে কারা, अरे দেশেতে, अरे কল্যাণপুরে, अरे আমরা কারা, अरे তোমরা কারা, अरे ওই দাদাটা, अरे ওই দিদিটা, अरे গলির মোড়ে, अरे হাট বাজারে, अरे হাট বাজারে, अरे আমরা কারা, अरे তোমরা কারা, अरे দেশেতে, अरे ওই পাড়াটা, अरे ওই দাদাটা, अरे ওই গলিতে, अरे এই গলিতে, अरे ওই পাড়াতে, अरे জিতবে কারা, अरे শোনাই না দিয়া, अरे আরো জোরে, अरे সবাই মিলে, अरे তালে তালে, अरे एक সাথে, अरे एक সাথে, अरे দিকে দিকে পড়ল সারা, अरे দিকে দিকে পড়ল সারা, अरे মা বোনেরা দিল সারা, अरे গলির মোড়ে পড়ল সারা, अरे স্কুল কলেজে পড়ল সারা, अरे হাট বাজারে পড়ল সারা, अरे এই পাড়াতে পড়ল, হুমকিকে ভেদ করে সংগ্রামী মিছিলে যে সমস্ত বন্ধুরা অংশগ্রহণ করেছেন, এই কল্যাণপুর বাজারে যারা আমাদের বক্তব্য শুনছেন, সুদে দোকানে পথচারে সমস্ত বন্ধুদের আমি আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং প্রশংসা জানাচ্ছি। বন্ধুগণ, আজকে জানুয়ারি মাসের 4 তারিখ, আপনারা জানেন আজ থেকে প্রায় 5 বছর আগে 2018 ফেব্রুয়ারির মাঝামাঝিতে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছিল। এই 5 বছরের মেয়াদ প্রায় অতিক্রান্ত। আপনারা সকলে লক্ষ্য করছেন, ভারতবর্ষের নির্বাচন কমিশন, ত্রিপুরা রাজ্যের প্রশাসন আগামী ফেব্রুয়ারি মাসের কোন একটা সময়তে ত্রিপুরা রাজ্যের বিধানসভার সাধারণ নির্বাচন সংগঠিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আমরা সেই উপলক্ষে আজকে এখানে এসেছি।
আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই মিছিলে লাল ঝান্ডা হাতে নিয়ে মানুষের দাবি, মানুষের কথা, এ রাজ্যের শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে। কিন্তু বন্ধুরা, আজকে যারা মিছিল করেছেন তারা শুধু সিপিআইএম এর সদস্য, তারা নন, শুধু বামপন্থীরা নন। ত্রিপুরাজ্যের মধ্যে গত 5 বছর আগে ভারতীয় জনতা পার্টি নামক এই দেশের স্বৈরাচারে একটা দল, যারা বিবেককে পুঁজি করে, সাম্প্রদায়িকতার পুঁজি করে এদেশের যারা একচেটিয়া তাদের শোষণ করে সারা দেশকে শোষণ করছে, সেই দল দ্বারা প্রতারিত হয়ে যারা গত 2018-তে এখানে বিজেপি আইপিএফ কে জোট সরকার এনেছিল, তারা আজকে মিছিলে হেঁটেছে। এই মিছিলে যারা হেঁটেছেন গত 5টি বছর ত্রিপুরাজ্যের শ্রমিক, ত্রিপুরাজ্যের কৃষক, ত্রিপুরাজ্যের যুবকরা, ত্রিপুরাজ্যের মায়েরা, ত্রিপুরাজ্যের শিক্ষক কর্মচারীরা যারা প্রতি পদে পদে পলে পলে ভারতীয় জনতা পার্টির মিথ্যা প্রতিশ্রুতির দ্বারা যারা ঠকেছেন, প্রতারিত হয়েছেন, অপমানিত হয়েছেন, প্রতিদিন লাঞ্ছিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তারা আজকে এই মিছিলে সামিল হয়েছেন। আমি আপনাদের সকলকে গুড জানাই। বন্ধুরা, বন্ধুরা, হ্যালো 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 বন্ধুরা, আজকে আমরা কি দেখছি? বন্ধুরা, আজকে ত্রিপুরাজ্যের মানুষ আজকে কি দেখছে? শাসক দল মিথ্যার উপর ভর করে ক্ষমতায় এসেছে, মিথ্যার উপর ভর করে গত 5 বছর তারা সময় কাটিয়েছে। তারা জানত ত্রিপুরাজ্যের সচেতন মানুষ এই মিথ্যার জবাব চাইবে, সে কারণে গত 5টা বছর ত্রিপুরাজ্যের মানুষের কণ্ঠস্বর তারা খুবই চিপে ধরে রেখেছিল। গত 5টা বছর ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক কার্যকলাপকে তারা থমকে রেখেছিল। ত্রিপুরাজ্যে বিরোধী দলের মিছিল মিটিং হতে দেয়নি, ভোট কেন্দ্রে যেতে দেয়নি, অন্যের মধ্যে কথা বলতে দেয়নি। আজকে 5 বছর শেষে তাদের সেই হিসাব দিতে হবে। ত্রিপুরাজ্যের মানুষ সেই হিসাব চাইছে, সেই হিসাব দেওয়ার হিম্মত তাদের নেই, নৈতিক তাদের অধিকার তাদের নেই। কাজে আজকে এই ভীত সন্ত্রস্ত ভারতীয় জনতা পার্টি নতুন করে আবার এই মিথ্যাকে ভর করে, অসত্যকে ভর করে, সন্ত্রাসকে ভর করে ত্রিপুরাজ্যে পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য খোয়াব তারা খাইছে। বন্ধুরা, আপনারা দেখেছেন 5 বছর শেষে যখন তাদের বিষয় ডকুমেন্টে 299টা প্রতিশ্রুতি সেটা পূরণ হলো না কেন, তার জবাব দিতে পারছে না, তার প্রমাণ দিতে পারছে না। সেই সময় নতুন প্রতারণার দলিল হিসাবে
রিপোর্ট কার্ড দিয়ে তারা এখানে জনগণের কাছে হাজির হচ্ছে। কি আছে রিপোর্ট কার্ডে? সেই রিপোর্ট কার্ডে প্রথম বছরে ত্রিপুরাকে বেকার যুবকদের 50,000 চাকরি দেওয়ার কথা ছিল। পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ চাকরি দেবেন, 7 লাখ চাকরি দেবেন। মিসকলের মধ্য দিয়ে সেই শব্দ দিনে তাদের ভীষণ ডকুমেন্টে 200 দিন কাজ, 340 টাকা মজুরি। তার জবাব নেই। আজকে ত্রিপুরাকে গ্রামে গঞ্জে শহরে লেখার কাজ পায় না, টুয়ার্বের কাজ পায় না, কাজ করার পর মজুরি পায় না। আর ছিটের ভোটে যে সমস্ত কাজ হয়, যে অর্থ আসে লুটপাট করার পর সে অর্থ খরচ করে তারা বিজেপির সভা সমাবেশ তারা করে। কত নির্লজ্জ, কত বেহেয়া, কত অগণতান্ত্রিক হতে পারে এই সরকার। ত্রিপুরাজ্যের শিক্ষক কর্মচারীকে বলেছিল প্রথম মন্ত্রিসভাতেই, প্রথম বৈঠকেই তাদের বেতন আড়াই গুণ হবে, বেতন কমিশন কার্যকরী হবে। ত্রিপুরাজ্যে DRW কন্টিনজেন্সি পার্ট-টাইম ওয়ার্কার সর্বশিক্ষা অভিযান জায়গা বা এরকম সমস্ত অনিয়মিত যারা কর্মচারী তারা নিয়মিত হবেন, তারা পেনশন পাবেন, গ্র্যাচুইটি পাবেন। গত 5টি বছরে তাদের জন্য কারোর জন্য কিছু করে পেনশন স্কিম বাতিল করে দিয়েছে। আর বিদায়ের বেলায় সারা বছর মেলে তাদের পাওনা যেখানে 30% বেশি, 30 পয়েন্টের বেশি, সেই জায়গাতে মাত্র 20 পয়েন্ট তাদের পাওনা দিয়ে এরা বলছেন রেকর্ড কাজ তারা করে ফেলেছে। রাজ্যের মধ্যে বামপন্থী ফ্রান্স সরকার থাকার সময়তে এ রাজ্যের শিক্ষক কর্মচারীরা, এ রাজ্যের অনিয়মিত কর্মচারীরা, চুক্তিবদ্ধ কর্মচারীরা তারা সময় অনুসারে এরা সুযোগ পেয়েছে। তাদের কাউকে ছাঁটাইয়ের রক্তচক্ষু তারা দেখেনি। আজকে প্রতি পদে পদে তাদের ছাঁটাইয়ের রক্তচক্ষু তাদেরকে দেখতে হচ্ছে। এটা কোন গণতন্ত্র, কোন সংবিধান? ভারতীয় জনতা পার্টি তারা মনে করে সারা দেশ যেন তাদের গোলাম হয়ে গেছে, সারা ত্রিপুরাজ্য যেন তাদের গোলাম হয়ে গেছে। ওই পিনাকি দাস চৌধুরীরা যা বলবে, যা করতে বলবে তাই করতে হবে। সূর্য পশ্চিম দিকে বললে তাই বলতে হবে। এটা চলবে না। ত্রিপুরাজ্যের মানুষ এটা হতে দেবে না। আজকে এইভাবেই এরা ক্ষমতায় ফিরে আসতে চায়। ত্রিপুরাজ্যের মানুষ, আমরা পূর্বাঞ্চলের মানুষ, আমাদের একটি ত্রিপুরাজ্যে জগন্নাথ দেবের রথযাত্রা হয় আষাঢ় মাসে। রথ মানে তার সাথে আমাদের সংস্কৃতি, আমাদের ভক্তি, আমাদের ঐতিহ্য। ভারতীয় জনতা পার্টি পৌষ মাসে নাকি রথযাত্রা করবে আগামীকাল। এই রথযাত্রা ত্রিপুরাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে না। এই রথযাত্রা হল ত্রিপুরাকে ধ্বংসলীলায় ঠেলে দেওয়ার জন্য তাদের প্রকল্প। তার বিরুদ্ধে ঘরে ঘরে প্রস্তুতি নিতে হবে, তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গত 5টি বছর নির্বাচিত পঞ্চায়েতকে কাজ করতে দেয়নি। ভিলেজ কমিটিকে কাজ করতে দেয়নি। ভিলেজ কমিটির ভোট হয়ে গেছে, শেষ হয়ে গেছে 5 বছর, ভোট করছে না। এডিসি কে তারা গলা টিপে তারা মারছে। তারা ভাবছে সে এডিসির মানুষ। একবার ওই ত্রিপুরাল্যান্ডের খোয়াব দেখিয়ে গত 5টি বছর
আমাদের পাহাড়কে ঠকিয়েছে, পাহাড়ের মানুষকে ঠকিয়েছে, এদেশের মানুষকে ঠকিয়েছে, গ্রামের মানুষকে ঠকিয়েছে। এইভাবে চলবে না। রথযাত্রা করে সেই পাপ পুষবে না। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা যাত্রা চাই। সেই যাত্রা যদি হয় উন্নয়নের যাত্রা, যুবকদের কাজ, গ্রামে গঞ্জে মানুষের 200 দিনের কাজ এবং মজুরে, শিক্ষক কর্মচারীদের কাজের পরিবেশ, আরক্ষা প্রশাসন সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী যাতে কাজ করতে পারে, আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ সেরকম উন্নয়নের যাত্রা চাই। ভারতীয় জনতা পার্টি তারা যে ধ্বংসের যাত্রা করতে চাইছে, এই ত্রিপুরা রাজ্যকে পেছন দিকে ঠেলে দিতে চাইছে, এই যাত্রা ত্রিপুরা রাজ্যের মানুষ মেনে নেবে না। তাকে বন্ধুরা, আজকে যারা আপনারা এখানে এসেছেন, ভারতের নির্বাচন কমিশনের তাদের যে প্রস্তুতি লক্ষ্য করছি, আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে ভোট হবে। তার মানে আমাদের হাতে আর মাত্র 45টা দিন। ভারতীয় জনতা পার্টি তারা মনে করছে গত 5 বছরে বেকারে, দারিদ্র এবং তাদের গরিবের সুযোগ দিয়ে একাংশ যুবককে এদের নেশা মদের সাথে যুক্ত করে, এদের চরিত্রকে নষ্ট করে এই কল্যাণপুর সহ সারা ত্রিপুরা রাজ্যে তারা তাদের বহু আত্মীয় স্বজন, বন্ধু, সহপাঠী তাদের মাথা রক্তাক্ত করেছে, তাদের বাড়ি পড়িয়েছে, দোকান লুট করিয়েছে, এলাকায় অরাজক পরিস্থিতি তৈরি করিয়েছে। আজকে 5টা দিন শেষে আগামী 14-15 তারিখে, আগামী 11 তারিখে ভারতের নির্বাচন কমিশনের টিম আসছে। তারা দিল্লিতে ফিরে গিয়ে 14-15 তারিখে নির্বাচন ঘোষণা করবেন। ডাক্তার মানিক সাহা, রতনলাল নাথদের ক্ষমতার অধিক মাত্র 10টা দিন বা 11টা দিন। যে সমস্ত বন্ধুরা যাদের এই দারিদ্রের সুযোগ নিয়ে আপনার ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, আত্মীয়ের সাথে, প্রতিবেশীর সাথে আপনাকে শত্রুতা করিয়েছে, দূরত্ব করিয়েছে, আমি তাদের কাছে খুব বিনীতভাবে বলবো, আগামী 11 দিন আপনার জীবনের নিরাপত্তার জন্য, ভবিষ্যতের নিরাপত্তার জন্য, আপনার সংসারের তার দেখভাল করার জন্য 11টা দিন এই পিনাকি দাস চৌধুরীরা আপনাদের কোনো অফার দিতে পারবে? আপনাদের সংসারে কোনো হিল্লে করতে পারবে? গত 5 বছরে আপনাদেরকে দিয়ে গোটা খোয়াই মহকুমা, খোয়াই জেলা, এই কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্র একটা সন্ত্রাসের বাতাবরণ করেছে। কেউ তাদের চুক্তির কথা বলতে পারে না, ডাকাতির কথা বলতে পারে না, কেন মজুরি নেই বলতে পারে না। এই আগামী 10টা-11টা দিন মাঝে এই এমএলএ সাহেবরা, মন্ত্রী সাহেবরা আপনাদের জীবনের নিরাপত্তার জন্য কিছু গ্যারান্টি দিতে পারবে? পারবে না। আজকে সোনারতরীর মঞ্চ থেকে আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করে দিতে চাই, না আপনাদেরকে চোখ রাঙাচ্ছি না, ভয় দেখানোর জন্য বলছি না, হৃদয় থেকে, মন থেকে বলছি, সিপিআইএম, বামফ্রন্ট সন্ত্রাসে বিশ্বাস করে না, প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, ধ্বংসের কর্মসূচিতে বিশ্বাস করে না। সিপিআইএম, বামফ্রন্ট উন্নত কর্মসূচি, উন্নত মানসিকতা, উন্নত চিন্তায় কিভাবে এই ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। 30টা বছর ত্রিপুরা রাজ্যে যখন কংগ্রেস সরকার ছিল, মাঝখানে 5 বছর যখন এখানে
কংগ্রেস যুব সমাজের সরকার ছিল, এরকম বামপন্থীদেরকে সিপিএমদেরকে নিঃশেষ করে দূরবীন দিয়ে দেখার জন্য অনেকে শখ করেছিলেন, বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার জন্য অনেকে নির্ঘোষ ঘোষণা করেছিলেন। 1993 ইংরেজিরা 93 বামপন্থীরা বিপুল ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রিপুরাকে ফিরে এসেছিল। কোন বাড়ি জ্বলেনি, অন্য কোন রাজনৈতিক দলের গণতান্ত্রিক কার্যকলাপে বাধাপ্রাপ্ত হয়নি, কোন মায়ের কোল খালি হয়নি। গত 25 বছর ত্রিপুরাজ্যে যে উন্নয়ন কার্যকলাপ হয়েছে, সেই উন্নয়ন কার্যকলাপের ভাগ সবাই পেয়েছে। পার্টির রং ধরে বামপন্থীরা সেভাবে কাজ করে না। আজকে বলছে এই ভারতীয় জনতা পার্টি, তারা নিজেদেরকে রাষ্ট্রবাদী বলে তারা ঘোষণা করে। এই ভারতীয় জনতা পার্টি এই রাষ্ট্রের স্বাধীনতার আন্দোলনে যাদের কোন অংশীদারিত্ব নেই, যাদের তালিকাতে একজন শহীদের নাম নেই, স্বাধীনতার জন্য জেল খেটেছেন পুরো মাত্রায়, এরকম তার কোন নজির নেই। এই ভারতীয় জনতা পার্টি আজকে ছলনা করে, ভারত মাতা কি জয় স্লোগান করে আমাদের দেশের ক্ষমতা কুক্ষিগত করেছে। আমরা কি লক্ষ্য করছি 5 বছরে আমাদের দেশের ক্ষমতা কুক্ষিগত করে আজকে দেশের ব্যাংক, রাষ্ট্রায়ত্ত সমস্ত সংস্থা, জাতীয় সড়ক, রেল বিক্রি করে দিচ্ছে। ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে দরিদ্রতম ক্ষুধার্ত দেশে পরিণত হয়েছে, তার হাত ধরে ত্রিপুরাজ্য। তারা স্লোগান তোলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আজকে ত্রিপুরা হলো ভারতবর্ষের মধ্যে 34টা রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে দেখা দিতে শীর্ষ ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। নারী নির্যাতন, নেশাখোরদের মৃগের ক্ষেত্রেও ত্রিপুরাজ্যের পেছনে আর কেউ নেই, সামনে আর কেউ নেই, সবাই পেছনে। এই বদনামের ক্ষেত্রে এই জায়গায় ত্রিপুরাকে নিয়ে গেছে, তাকে নিয়ে যাদের পেছনে আজকে ফাইক বাহিনী, মস্তান বাহিনী, গুন্ডা বাহিনী নাম পড়েছে। 2018 আগে আপনারা গুন্ডা মস্তান ছিলেন না, আপনাদের কেউ সেদিন সমাজদ্রোহী বলতো না। আপনারাও বামফ্রন্ট হয়তো করেন না, বামফ্রন্টকে সমর্থন করেন না, কিন্তু তাদের মতো আপনারাও আরো 10 জন যুবকের মতো ছিলেন। গত 5টি বছর আপনাদের চরিত্রকে নষ্ট করেছে, আপনাদের রুচিকে নষ্ট করেছে, অভ্যাসকে নষ্ট করেছে। আজকে মদ, নেশা, গাঁজা ত্রিপুরাকে ছেয়ে ফেলেছে। অস্বাভাবিক মৃত্যু, সামাজিক অবক্ষয়, খুন, ধর্ষণ, ছিনতাই আজকে ত্রিপুরাজ্যের অলঙ্কার হয়ে গেছে। সচেতন ভাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাজ্যের মধ্যে এই পরিবেশ তারা করেছে, কারণ এই পরিবেশ তৈরি হলে পরে সন্ত্রাসের মধ্য দিয়ে, রিগিং এর মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়, হাতে বিগতে সম্পদের প্রহর বাড়ানো যায়। আপনাদের কল্যাণ করে আমরা লক্ষ্য করুন, কিছু লোক শুধু নির্বাচিত না, অনির্বাচিত হয়েও সংবিধান বহির্ভূত ক্ষমতা নিয়ে আজকে কোটি কোটি টাকার মালিক। কিন্তু আপনারা যারা তাদেরকে সেভাবে সহায়তা দিয়েছেন, আপনাদের বেশি শক্তি দিয়ে যারা এই সমস্ত লুটপাট করেছে, রাজত্ব করেছে, আপনাদের কিছু হয়েছে, হয়নি, হবে না। কাজে আমরা চাই এরকম দুঃশাসনের রাজত্ব থেকে
রাহুল দশা থেকে এই ত্রিপুরাকে মুক্ত করে গণতন্ত্রের পতাকাকে আবার উদ্দিন করা যায়, যেখানে সুষ্ঠুভাবে ভোট হবে, যার খুশি যেখানে ভোট দেওয়ার সেখানে ভোট দেবে, নির্বাচিত মেম্বার, প্রধান, চেয়ারম্যান, বিধায়ক, মন্ত্রী জনগণকে নিয়ে সাথে কাজ করবেন, যা ছিল ত্রিপুরাতে ঐতিহ্য, যা আজকে হারিয়ে গেছে, সেদিন ফেরাতে চাই। কাজে আপনাদের বলবো, আর মাত্র অল্প কটা দিন, 6 থেকে 7 সপ্তাহ, এই কটা দিন যার যার পাড়ায়, যার যার মহল্লায়, যার যার ওয়ার্ডে রুখে দাঁড়ান। গত 5 বছর হয়তো কথা বলতে পারেননি, আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কিন্তু ভেতর থেকে মনে মনে হাজারো মানুষ একটা সময় যারা ভয়ে সিটিয়েছিলেন, ডুয়েছিলেন, আজকে তারাও সময়ের অপেক্ষায় তারা অপেক্ষা করছেন। মধ্যম সময়ের জন্য তারা দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। আপনি শুধু নেতৃত্ব দিন, দাঁড়ান, উঠে দাঁড়ান। এই কটা দিন পিনাকি বাবুরা যে বাহিনী তৈরি করেছে, এই বাহিনী পালাবার পথ পাবে না। এরা জনগণকে বোঝাচ্ছে, সিপিএম মিছিল করো, বড় জনসভা করো, বক্তৃতা করো, কিচ্ছু হবে না। আমরা এখন থেকে ভোটিং মেশিনে কারচুপি করে ভোট দিয়ে রেখে দিয়েছি। শুধু ভোট ঘোষণা হলে পরে ভোটের দিন একটা নমুনা হবে, তামাশা হবে, এই ভোট গণা হবে না। আমরা আগে থেকেই ব্যালট পেপার ঢুকিয়ে রেখেছে। বন্ধুদের বলছি, এটা হলো ভীত সন্ত্রস্ত জনগণকে, যারা জনগণের সামনে দাঁড়াতে পারে না, এদের আজকে প্রলাপ ভারতীয় জনতা পার্টি আজকে প্রলাপ প্রকাশ শুরু করেছে। এটাকে ভোটের আগে ভোট হয়ে গেছে, কাজে মিছিল করে, মিটিং করে, সবাই করে কাজ হবে না। ত্রিপুরাজ্যের মানুষ আজকে তৈরি হচ্ছে। আমরা ভোট ঘোষণা হবে, দেখবেন যেদিন ভোট ঘোষণা হবে সারা ত্রিপুরাজ্যে প্রতি ঘর থেকে মানুষ বের হবে, রাস্তা ভরে যাবে। একটা নীরব বিপ্লবের জন্য ত্রিপুরাজ্যের মানুষ আজকে মুখিয়ে আছে, অপেক্ষা সেখানে করছে। কারণ বিজেপিকে হারানো, শুধু বিজেপিকে হারিয়ে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা না, বিজেপিকে হারিয়ে সত্যিকারের জনগণের সরকার, মানুষের সরকার, শান্তির সরকার, উন্নয়নের সরকার, অন্যের বিরুদ্ধে সরকার, নারী নির্যাতন বিরোধী যারা বিরুদ্ধে, তাদের সরকার প্রতিষ্ঠিত হবে। ত্রিপুরাকে প্রত্যেকটা মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, শ্রমিক, শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর, এই অপমান থেকে গত 5 বছরে নারীশ্বর থেকে বেরিয়ে আসার তৈরি হয়েছে। তাই আগামী কটা দিন আপনার রাস্তায় নেমেছেন, রাস্তায় থাকুন, দেখবেন আপনার সামনে, আপনার পেছনে, আপনার বাইরে, আপনার ডাইনে অসংখ্য অসংখ্য মানুষ এসেছে। আগামী দিন সেই মিছিল আরো লম্বা হবে, আরো শক্তিশালী হবে, আরো প্রত্যয়ী হবে, এবং সেই মিছিল নিয়ে আগামীর সরকার গঠনের শপথ গ্রহণ করুন, এই আহ্বান জানিয়ে আবারও আপনাদের